আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো একটি কাগজের বক্স কিভাবে 3D করতে হয়। তো এই প্যাকেজিংটা টোটালটা আমার নিজের করা ডিজাইন। আপনারা দেখতে পাচ্ছেন এটা দুইটা সাইজ আছে, একটা 500 গ্রাম আর একটি 250 গ্রাম। এখানে একটা ম্যাঙ্গো ফ্লেভার আছে আর একটা অরেঞ্জ ফ্লেভার আছে। তো আমরা মেজারমেন্ট অনুযায়ী এখানে যে মেজারমেন্টটা আছে সেই মেজারমেন্ট অনুযায়ী আমরা একটা কাজ করব। তো তার আগে আমি কিছু বেসিক বলে দিই যে আমি আসলে ইউভিটা কিভাবে করি। আমি নর্মালি এই বক্সটা আমি কোনো ক্লায়েন্ট যদি আমাকে কোনো ফাইলটা এরকম প্রোভাইড করে মেজারমেন্ট সহ, দেন আমি একটা আর্টবোর্ড এরকম কপি করি, কন্ট্রোল জেড কন্ট্রোল অল্টার 2, আমি এটা ফাইলের লক আছে, তো এরকম আমি সম্পূর্ণ কপি করব। অ্যান্ড এই প্যাকেটের যে টোটাল যে মেজারমেন্টটা আছে সেই মেজারমেন্ট অনুযায়ী আমি আর্টবোর্ডটা সিলেক্ট করব। তো এখানে টোটাল দেওয়া আছে 339, আমার এখানে 339 আছে। আর এই দিক থেকে আমার টোটাল দেওয়া আছে 170 আর এটা টোটাল আছে হলো 278। এরকম একটা আর্টবোর্ড, তো অ্যারাউন্ড 278 আছে, খুবই মাইনর। আমি এটা 278 কমপ্লিট করে ফেলি। ওকে, এবার এটা আমি সেভ ফর ওয়েব মোডে যাব, কন্ট্রোল অল্টার শিফট এস, আমি এই আউটলাইন সহ সেভ দেব এবং আমি ম্যাক্সে যাব। ম্যাক্সে গিয়ে আমি যেহেতু আমার মিলিমিটার করা আছে, আমি বরাবরের মতোই ইউনিট সেটআপটা আমি আগে চেক করব যে ঠিক আছে কিনা। ওকে, এবার আমরা ম্যাক্সে ফাইল প্রপার্স কিভাবে সেভ দিতে হয় সেটা নিয়ে যদি আলোচনা করি, আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে প্রজেক্ট ক্রিয়েট ডিফল্টে গেলে আমি এখানে আমার অনুযায়ী আমি সফট ড্রিঙ্কস আর সফট ড্রিঙ্ক পাউডার প্যাকেট 3D, আমি নর্মালি এইভাবে ফাইলগুলো সেভ করি যাতে পরবর্তী ফাইন্ড আউট করতে গেলে সহজ হয়। আমি এই ফোল্ডারটা সিলেক্ট করব, সিলেক্ট ফোল্ডার। এবার আমি কন্ট্রোল এস প্রেস করব আর ফাইলে গিয়ে আমি জাস্ট একটা সেভ ক্লিক করব। সেভ ক্লিক করলে দেখুন আমাকে আমার যে ড্রাইভে বুনিয়াদি সফট ড্রিঙ্কস পাউডার 3ds ফাইল সিন্স আমাকে সেই ফোল্ডারটা রিসোর্সটা ধরে দিয়েছে। আমি সেম নামটা এখানে প্লেস করি। এখন আমি এই ফাইলটা আমার এখানে পার্সেন্টেজে ম্যাক্সিমাম মানে উইথ সাইজ আসে হলো 8192 মানে 8K পরিমাণ, তো সেই পরিমাণ আমি এটা সেভ দেব। এতে হবে কি আপনার রেজুলেশনটা অনেক ভালো থাকবে, কাজ করতে অনেক সহজ হবে, অ্যালাইসিং এন্টি অ্যালাইসিং বিষয়টা অনেক ভালো থাকে। এবার আমরা ম্যাক্সে যাই। তো আমি টোটাল যে মেজারমেন্টটা দেখছিলাম যে 278 আর 300 সামথিং, তো আমি ম্যাক্সে একটা প্লেন নিই, আমি প্লেনটা এমন নিলাম এবং আমি ইলাস্ট্রেটর থেকে এই ফাইলটা আমি পিএনজি হিসাবে সেভ দেবো। কোথায়? আমার যেখানে সেম লিঙ্ক ফাইলে সফট ড্রিঙ্কস পাউডার সিন অ্যাসেট, আমরা যাবো এখানে সিন অ্যাসেটে যাবো। সিন অ্যাসেটে গেলে দেখুন অ্যানিমেশন, ইমেজ, ফটোগ্রাফিক, লাইটিং, রেন্ডার অ্যাসেট, সাউন্ড, আপনি যে ব্যাকআপগুলো থাকে ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা যায় সেই ম্যাটেরিয়ালের মধ্যে ইমেজেস আছে। তো আমি এই জায়গায় জিনিসটা রাখবো। আমি এখানে দিলাম 500 গ্রামটাই দিলাম। ওকে, 500 গ্রাম, সেভ।
সেভ কমপ্লিট। ঊনসত্তর মিলিমিটার এখানে আছে, তো আমরা ইকুয়াল 239। এবার আমি 239 মিলিমিটার এখানে সিলেক্ট করব, মাইনাস 239 মিলিমিটার স্লাইস। তো আমার স্লাইস করার কাজ শেষ। এবার আমি পিভট পয়েন্ট সেন্টার করে রাখি, আর এটা 0। ওকে, আমি সেন্টার করে ফেললাম। যেহেতু আমার এইখানে দেখি আমার হাইটটা 52 মিলিমিটার ছিল, এই জন্য আমি এটা 52 মিলিমিটার জেড অক্ষে উঠিয়ে দেব, 52 মিলিমিটার। অ্যান্ড আমি ভার্টেক্স ক্লিক করব। আমি এখানে ভার্টেক্স ধরি, আমি F1 প্রেস করলে ভার্টেক্স ধরি। আমি জাস্ট রাইট বাটনে ক্লিক করে এটা 0 করে দেই। সরি, এইখানে 52 মিলিমিটার হবে। আর আমি 1 ক্লিক করে ভার্টেক্স ধরে এটা সব 0 করে দিই। জিরো। আর এই অক্ষে x অক্ষে যেহেতু 110 আছে, আমি এটা -110 করে দিলাম। এটা আমার সমান হয়ে গেল। আমি একটা কাগজ কাটার পরে যেভাবে প্যাকেজিং করে ঠিক সেভাবে করতেছি। আমি এদিকে 52 আছে, আমি এটাও 0 করে দিই। আর এইটা আমার দেওয়া আছে কত, -110। এখন কথা হলো, একটা পেপারের থিকনেস থাকে, সেই পেপারের থিকনেস যদি আমি এটা দেই, এটা তো লেগে গেল। তো আমার এখানে হওয়ার কথা 109.8, কারণ আমার পেপারটার থিকনেস 4 মিলিমিটার হয়, 0.4 মিলিমিটার। এইখান থেকে আমি 0.4 মিলিমিটার এদিকে রাখবো, আর এইখানে আমি বাকি 0.2 মিলিমিটার এদিকে নিব। ওকে, ডান। এবার আমি এইটা -109.8 মিলিমিটার যাব, আর এটার হাইটটা দেখব কত আছে, 15 মিলিমিটার। তো আমি এইখানে জেড অক্ষে 15 মিলিমিটার দিয়ে দিলাম। এবার দেখুন যে আমার একটা বক্স হয়ে গেছে অলমোস্ট। এই বক্সটা আমি এখন এগুলা কাটবো কিভাবে, সেই কাটার জন্য তো আমার একটু ব্যবস্থা করতে হবে। আমি এগুলা কেটে দিই, যে পার্ট আমার দরকার নাই আমি সেই পার্টগুলো কেটে ফেলি, ডিলিট। ওকে, এই পার্টটা আমার দরকার নাই, আমি ডিলিট দিয়ে দিলাম। ডান। এখন আমি এটা যদি মুভ করতে যাই, দেখুন এই পার্টগুলো আমার মুভ হবে না, কারণ আমার এখানে একটা লাইন আছে। এখন এটা তো আমার আলাদা করতে হবে। আমি যদি এখানে এজ জুড়ে প্যাকেটের মতো করতে চাই, এটা হচ্ছে না। আমি এবার ভার্টেক্স, এই দুইটা ভার্টেক্স ধরে আমি প্রথমে এখানে ব্রেক করে নিব। ব্রেক করলে দেখুন আমার এখানে ভার্টেক্স আলাদা হয়ে গেছে। এবার শর্টকাটে ধরার জন্য আমি একটু ট্রিক্স ব্যবহার করব, যে আমি দুইটা এজ ধরলাম এন্ড দুইটা কন্ট্রোল ধরে ভার্টেক্স ক্লিক করলে দেখুন আমার এজ সিলেক্ট হয়েছে, ভার্টেক্স সিলেক্ট হয়েছে 4টা। আমি জাস্ট ওয়েল্ড ক্লিক করব এন্ড এভাবে আমি পার্টগুলো ধরে ধরে একটু ডিস্টার্ট করে দেব,
ভিতরে ঢুকে দেব এবং স্কেল করে একটু ছোট করে চাপিয়ে নেব। এবার আমি জাস্ট দেখি এখানে আমার কত আছে, 100 100 আর 139 এখানে। তো আমি জাস্ট এটা 0-তে দিই। আমি এখানে একটু 1.5 একটু কাস্টম করে নিই এবং এখানে 100 দিতে গেলে হবে না, আমার এখানে পেপারের একটা থিকনেস আছে 100.4 একটা পেপার থিকনেস আমরা 0.4 মিলিমিটার নেব। আর ওকে, এদিকে আমরা এজ লক করব, একটা যে এজ লক দিব, সেটার ডিস্টেন্স আমরা 0.4 দেব। দেন এইটা আমরা উঠাবো কত, 52 মিলিমিটার, আর আমরা দেব হলো -100.8, কারণ আমার এখানে একটা 4 মিলিমিটারের একটা ডিস্টেন্স থাকবে। আর এইখানে আমি একটা এজ লক দিই, ব্যবহার করি, আমি এই ভিউ থেকে নেই যাতে এটার উপরে না প্রভাব পড়ে। এখানে 100.8 একটা থিকনেস হয়ে গেল। আমরা এইভাবে একটা বক্স রেডি করে ফেললাম। এটা সেম, আমি ধরি এটা 70 মিলিমিটার আছে, তো আমি এটা .4 উপরে উঠায় রাখবো এবং আমি এখানে 70, তার মানে 69.6 70.4 হবে, 70.4। and আমি এখানে একটা এজ নেই, এটা আমি 70.4 দিই। এটা আমি 0.4 70 - 17, তাহলে আমার 70 থেকে যদি 17 বাদ থাকে, আমি এখানে 70 থেকে 17 বাদ দিলে যা থাকে 53, তো আমি সেখানে 53 বসাবো। এটা ঠিক মতো বসে গেছে, দেখুন। এটা আমি একটু স্কেল করে চাপে নেই, আর এই এজটাও আমি একটু চাপে রাখি। ওকে, এটা খুবই একটা বেসিক, মানে আমি এই ডিটেলগুলো দেখাইলাম না, আমি পরবর্তী আরেকটা বক্স টিউটোরিয়ালে আশা করি ডিটেলগুলো দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলে আশা করি এই বেসিক জিনিসগুলো আপনি বুঝতে পারবেন, এবং পরবর্তী ভিডিওতে যদি আপনারা কমেন্ট করেন আমি অবশ্যই ডিটেল নিয়ে আসবো যে একটা কাগজের বক্স একদম ডিটেইলি কিভাবে করা হয়। তো আমি এটা ক্লিয়ার দিলাম, এই হয়ে গেল আমার একটা বক্স। এই একটা বক্স হয়ে গেল। আমি এটাকে একটা শেল দেব, একটা পেপারের থিকনেস থাকে, যেহেতু আমি ইনার শেল দেব, এটা আউটার মেজারমেন্ট আমি 0.4। আপনি যদি পেপার থিকনেস 300 GSM যদি দেখেন, 300 GSM দেখতে গেলে 0.4 মিলিমিটার অলমোস্ট কভার হয়ে যায়। তো এটা হয়ে গেল আমার একটা প্যাকেটের ডিজাইন, প্যাকেটের 3D। তো আমরা এবার এটাকে রোটেট করে নিই। এই প্যাকেটটি অলরেডি আমার আগে করা আছে। এরপরে যদি আপনারা ডিটেল দেখতে চান যে এটা টার্বো স্মুথ বা শেল দিলে, এটা দেখুন আমার এরকম থিকনেস হয়ে গেছে, পেপারের একটা থিকনেসের ইস্যু থাকবে, আমি এটা আগে করে রেখেছি। এই হলো আমার একটা পেপারের বিষয়, স্মুথ বা এই বিষয়টা আছে। তো আমরা এবার এটা কিশোরে নিয়ে যাব। আমরা সেম বরাবর আমরা যদি এটা অল্ট প্রেস করে ডিসিলেক্ট করি, অল্ট কিওতে
আমি কি শটে নিয়ে যাব। আমি জাস্ট কি শট এখানে ক্লিক করলে রেন্ডার দিলে আমার কি শটে চলে যাবে। এখানে খুবই একটা বেসিকলি ভাবে আমি দেখাবো যে খুবই দ্রুত, যে আমার এখানে আউটলাইন বা মেজারমেন্ট একটা সহজ ছিল, আমি সেই টেক্সচারটা মুভ করবো, সরে ফেলবো। তো আমি দেখি আমার যেখানে যে লেভেলটা ছিল আমি সেই লেভেলটা সরে ফেলি। আমি এখানে 500 ml এখানে আমি শর্ট বাই ডেট 500 ml দিই। ওকে, আমি ইউভিটা এখানে চেঞ্জ করি 1 দিই। আর এইখানে আমার একটা প্লাস্টিক থেকে আমি পেইন্টে গেলে আবার দেন প্লাস্টিক ম্যাটেরিয়ালতে গেলে আমার রিফ্লেকশনটা কাজ করবে। আর এই ক্রিজ দেওয়ার জন্য আমি জাস্ট একটা টেক্সচার একটা বাম্প ম্যাটেরিয়াল বানিয়ে রেখেছি 500 ml এর জন্য। দেখুন একটা বাম্প একটা ক্রিজ ক্রিয়েট হয়ে গেছে। আমার ক্রিজের ভ্যালুটা কমে নিতে পারি 0.3 আর 0.5 যাতে একটু রিয়েলিস্টিক হয়। আমি জিপি মোডে চলে যাই। এখানে আমার পার্সপেক্টিভ মোডের যে বিষয়টা আছে আমি ক্যামেরাতে যাই। আমি 90 মিলিমিটার দিলে আশা করি একটা ভিউটা সুন্দর আসে। এনভায়রনমেন্টের জন্য আমি একটা লাইট নিই। ওকে, দেখুন আমার প্যাকেটটি সুন্দর হয়ে গেল। আমি লাইটটা ব্যালেন্স করব। লাইটটা ব্যালেন্স করার পরে আমার প্রিসেট যে লাইট সেটআপটা আছে ওকে ডান। আমি এবার ক্যামেরাতে আবার ব্যাক করব, -50 -55 অ্যাঙ্গেলটা ঠিক করি and 600 ডিস্টেন্স। ওকে, ডান। আমি এটা ডুপ্লিকেট করি একটু কম্পোজিশন করার জন্য, যদি আমি ডুপ্লিকেট দেখাতে চাই। সো সামনে পিছনে একটু রোটেট করে আমরা তার আগে ক্যামেরাটা সেট করি। ওকে, এখানে 0 -1 2 and ক্যামেরা লকড। আমি এখানে ফ্রন্ট। ওকে, এইবার আমি এটাকে একটু রোটেট করি বা আমার পিছনে যে ইংরেজি ভার্সনটা আছে সেই ইংরেজি ভার্সনটা আমি নিয়ে আসি। ফ্রন্টে ক্লিক করি, এখানে একটা প্যাকেজিং আমার হয়ে গেল, সুন্দর 3D করে ফেললাম। তো আপনারা অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কি কি দেখতে চান আমাকে অবশ্যই আপনারা যদি কমেন্টে তা জানান, আমি চেষ্টা করবো সেই কমেন্ট অনুযায়ী আপনাদের টিউটোরিয়াল দেওয়ার জন্য। আমি একটু রিটাচ করি এখানে, বেশি রিফ্লেকশন লাগতেছে আমার কাছে। এটা আসলে আপনার অভিরুচির উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে এটা কি ক্যামেরা রাখবেন। আমরা এখানে ইমেজে একটু কালার রিটাচ করি। ওকে, আমি জাস্ট 0.05 একটা বা 0.03 খুব মাইনর একটা ম্যাট ফিল করলাম। ওকে, আশা করি আপনাদের ভিডিওটি কোনো কাজে লাগবে। আর ডিটেল প্যাকেজিং দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরবর্তী টিউটোরিয়ালে ডিটেল প্যাকেজিংটা নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।